ছাদ বাগানে বিদেশি ড্রাগন চাষ করে কিন্তু কোটিপতি হওয়া সম্ভব। অনেকে বলে এই গল্প, কিন্তু কি বাস্তবে সম্ভব না। আপনাদেরকে আজকে আমি দেখাবো 150+ একদম নতুন রেয়ার ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি। আমরা কিন্তু ড্রাগন সাধারণত দেখি পাকলে কি ওপরটা গোলাপি কালার বা লালচে কালার হয়। আপনাদেরকে দেখাবো ওপরে সবুজ কিন্তু ভেতরে পাকা। ঠিক শুনেছেন, দেখতে পাচ্ছেন এই ফলটা, এটা কিন্তু পুরো পেকে গেছে কিন্তু ওপরে সবুজ। আপনাদেরকে ফলটাকে কেটে খাইয়ে টেস্ট করে দেখাবো, ভিডিও দেখতে থাকবেন। আচ্ছা, আরেকটা দেখায়, এই দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এটা কি কালার দেখছেন, কমলা কালার, তাই না? এটাও কিন্তু পুরো পাকা। এটাকে আপনাদের কেটে দেখাবো, এবং কাটলে হয়তো ভাববেন যে শক্ত, না, আমরা টিপে কিন্তু দেখিয়ে দেবো কতটা নরম আছে। আচ্ছা চলুন, এই মুহূর্তে আপনারা বাড়িতে বসে চাইলে এই 150+ ভ্যারাইটি কাটিং সংগ্রহ করতে পারছেন। আর যদি কেউ চাইছেন যে না আমি যাবো এই ছাদ বাগানে দেখবো, নিজে একটু টেস্ট করবো, নিয়ে আসবো, সেটাও কিন্তু সম্ভব। আপনারা কি করে আসবেন, অর্থাৎ ঠিকানা, ফোন নাম্বার, সমস্ত তথ্যই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম পলাশ বিশ্বাস। তো এখন আপনারা রয় ড্রাগন ফ্রুটে বাগানে রয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো ড্রাগনের বিভিন্ন রকম রেয়ার ও কমার্শিয়াল ভ্যারাইটি আপনাদেরকে পরিচয় করে দেবো। হয়তো বাজারে আপনারা একটা কি দুটো ভ্যারাইটি হয়তো আপনারা চেনেন। তো আজকে আমরা বিভিন্ন রকমের ভ্যারাইটি যতটা পারি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে কতগুলো ভ্যারাইটির গাছ আপনার এখানে ছাদ বাগানে বসানো আছে? 150+। 150+। এই মুহূর্তে ফল ফুলেছে কতগুলো ভ্যারাইটি হতে পারে? এটা তো গোনা নেই, তবে প্রায় গাছেই ফল ফুল হয়েছে। আচ্ছা, একদম অনেক গাছে ধরেন ফল হয়ে গিয়েছে, এখন আপাতত নেই। হ্যাঁ, ঠিক আছে, সেগুলো অলরেডি হারভেস্টিং হয়ে গিয়েছে। তাহলে একদম ইউনিক গুলো আগে দেখাবো। হ্যাঁ, আপনি কোন ভ্যারাইটি দিয়ে আমার দর্শক বন্ধুদের দেখানো শুরু করবেন? প্রথমে আসেন, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কুইন অফ দ্য মর্নিং। কুইন অফ দ্য মর্নিং। কুইন অফ দ্য মর্নিং, এটা কিন্তু অরেঞ্জ কালারে হয়ে থাকে। অরেঞ্জ কালার? হ্যাঁ, আমরা সাধারণত লালটাই দেখি। হ্যাঁ, এই দেখুন উপরে কিন্তু অরেঞ্জ কালার, এগুলো সব না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব কুইন অফ দ্য মর্নিং। দেখুন কিভাবে ফল ফুলেছে, এই গাছটা কাটা রয়েছে হালকা, না? তো আমি একটু নিয়ে আপনাদেরকে কেটে দেখাবো, দেখেন। বাহ, দাঁড়ান ধরে গেন। আচ্ছা, আমরা সাধারণত যে ড্রাগন গুলো খাই ভেতরে কিন্তু বেশ ডিপ পিঙ্ক থাকে, এটা কিন্তু লাইট পিঙ্ক রয়েছে। মানে সাইড দিয়ে একদম লাইট কালার, ভিতরে হালকা ডিপ, কিন্তু এইরকম ফলের কালার আসছে। এর স্বাদ কেমন আসে? এর স্বাদ দুর্দান্ত। আমি টেস্ট করেছি আগে একটা, দুর্দান্ত স্বাদ। তোমাকে খাবিয়ে দেখাচ্ছি। দেখুন ড্রাগন গাছের এখানে প্রচুর ভ্যারাইটি, মানে আমিও দেখিনি। আমি আগে যদি এখানে ভিডিও করেছি, আর এত রকম ফল আজকে প্রথম এসে দেখলাম। আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এখন ফলটা ঠিক পাকিনি, তবে আমি আগেরবার যে ফলটা খেয়েছিলাম প্রচুর মিষ্টি, মানে টকের কোনো বিয়ে ছিল না। আচ্ছা, এই যে হালকা টক ভাব, এটা কি জন্য আসে? এটা টক এখনো পুরোপুরি ম্যাচুরিটি আসেনি, এটা ওই জন্য না? ওই জন্য। আচ্ছা আচ্ছা, এর আগে যে ফলটা খেয়েছি ওটা পুরোপুরি ম্যাচুরিটি এসে গিয়েছিল। এর কাটিং পাচ্ছে দর্শক বন্ধুরা, এটা দিনের বেলা ফুল ফোটে। দিনের বেলায়। আচ্ছা, এবার কি দেখাবেন আমাদেরকে? এরপরে আপনাদেরকে আরো একটা দেখাই, এদিকে আসেন। DK60। আচ্ছা, এইখানটা দেখতে পাচ্ছি সবই কমলা। হ্যাঁ, তো এই ফলগুলো কি সব একই ভ্যারাইটি নাকি? না না না, আলাদা। দেখেন এর ফলের শেপ দেখেন, ওর ফলের শেপ দেখেন। এটা একটু লম্বা টাইপের। হ্যাঁ হ্যাঁ, ওটা লম্বা, আর এটা একটু তার থেকে একটু বড়। এটা বড়, হ্যাঁ, একটু ভিন্ন রকম। আচ্ছা, তাহলে একটা কথা বলি, এই আমি দেখতে পাচ্ছি এখানেও কমলা রয়েছে, কমলা কালার। এটা আবার অত্যধিক বড় ফল। হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা জাত। এই কমলার আপনার কাছে মোটামুটি কতগুলো জাত রয়েছে? তো প্রায় 20খানা তো হবেই। কমলারই 20খানা জাত রয়েছে? বাবা, আমি কেটে দেখাই। এটা একটু, এই ফলটা আবার একটু আপনার বেশি পেকে গিয়েছে, মানে মোটামুটি খাওয়ার উপযুক্ত এসে গিয়েছে। একটা কথা বলি দাদা, এই যে গাছগুলো এত শরীর কি মানে রোগগ্রস্ত নাকি? না 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 না, তাহলে এমনি প্রথমেই দেখেন কতটা জুসি, আর কালারটা দেখেন। বাহ, মানে কাটতে গিয়ে রস কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে। দেখেন এর নাম কি আছে? এটা DK60। এটা পেকে গিয়েছে। আচ্ছা, এর কাটিং তো দেওয়া যাবে গাছ থেকে? হ্যাঁ, গাছ থেকে দেওয়া যাবে। চারা কি এই মুহূর্তে রেডি আছে নাকি? হ্যাঁ, কাটিং চারা চাইলে বন্ধুরার সাথে কথা বলে দেখুন কিভাবে রস বেরোচ্ছে। হাফ করুন। মোটামুটি অ্যাকচুয়ালি আমি অনেকবার বলেছি, আপনারা অনেকে কি করেন, বলেন যে ড্রাগনের স্বাদ ভালো না। অ্যাকচুয়ালি সত্যি তাই। যদি আপনারা ম্যাচুরড ফল না খান,
স্বাদ তো খারাপ লাগবেই। এই ফলটা পেয়ে গিয়েছে, এবার খেয়ে দেখো। হতে হতে এদের একটা টকের মাংস নেই টক না কিন্তু। ফুটে হ্যাঁ। ফলটা যখন একটা ম্যাচুরিটিতে আসবে হুম। তার স্বাদ তখন টকের ভাব থাকবে না। আর এই গাছ পাকা ফল খেলে অবশ্যই স্বাদ ভালো লাগবে। আপনার এই এখন যে টেস্টটা আপনি পাচ্ছেন, হুম। এই টেস্টটা ওই ফলেও ছিল, ওর থেকেও একটু ডিফারেন্ট ছিল, কিন্তু ওটা একটু টক টক ছিল, ওটা এখনো ম্যাচুরিটি ওই আসেনি। জন্য। আর এটা আপনার ম্যাচুরিটি চলে এসেছে। আচ্ছা আচ্ছা এটা ওকে দেখেন। আচ্ছা, তাহলে বন্ধুদেরকে সবই তো দেখাবো। আপনি দেখলাম যে আপনার এখানে সবুজ ভ্যারাইটি রয়েছে, মানে ওপরটা সবুজ থাকবে কিন্তু ফল পেকে যাবে। চলো ওই ভ্যারাইটিটা দেখা বন্ধুদেরকে। ওটার নাম তো এখন যে ভ্যারাইটিটা কাটবে এটা হচ্ছে এক্স। একটু আমি দেখিয়ে নিই। দেখুন এই ফলগুলো কিন্তু সবই কাঁচা, কিন্তু দাদা বলছেন যে ফল কাঁচা মানে গায়ের রং সবুজ হলে কি হবে, এগুলো কিন্তু পেকে গেছে। মানে এটা পাকলে এখনো 2-5 দিনের মধ্যে পেকে যাবে, হালকা এখানে আপনার কমলা কালার চলে আসবে একশো গোড়াটাই। হ্যাঁ হ্যাঁ। তারপরে আচ্ছা। আমি এখন একটা কেটে দেখবো কেমন হয়। ঠিক আছে, এখনো মোটামুটি 5-10 দিন রাখলে ভালো হতো, তারপরেও কাটবো। দেখেন বাহ, এটা পুরো এরকম হ্যাঁ, মানে হালকা পিঙ্ক এটা। আচ্ছা একটু পাকলে কি একটু হালকা ইয়ে হবে? আর একটু ডিপ, একদম দেখি পুরো একটা আর জিনিস। কি ইয়ে হবে। হ্যাঁ এই তো পুরো নরম তো একদম। হ্যাঁ ও মানে এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ। তাহলে দেখুন ড্রাগন আপনারা কত দেখেছেন, মানে ভ্যারাইটি আমিও অনেক ভিডিও করেছি, তবু আমি এত ভ্যারাইটি দেখিনি। আর সব থেকে বড় কথা দেখুন, এই গাছগুলো কিন্তু সব ছাদ বাগানে করা হয়েছে ফলের ক্যারেটে, অর্থাৎ আপনারাও কিন্তু অনায়াসে ছাদ বাগানে করতে পারছেন, বাগানে তো করতে পারছেন, ছাদ বাগানে করতে পারবেন। দিয়ে একটু টেস্ট করা যাক কেমন হয়। এটাও দুর্দান্ত খেতে, তবে এটা এখনো আরো 2-1 দিন, তবে হালকা না টক এক ফোঁটা নেই, টক এক ফোঁটাও নেই। টক নেই, কিন্তু একটা সমস্যা বলতে রোদ্দুরে তো গরম গরম রয়েছে ফলগুলো। একটু গরম লাগবে, এটা টক ভাগ নেই। না এর সাথে খুব সুন্দর। এক্স আচ্ছা, এই মুহূর্তে মোটামুটি আপনাদের যা ভ্যারাইটি আছে সবকিছু কাটিং দিতে পারছেন তো? হ্যাঁ যে নিতে পারছেন তো? আচ্ছা দাম টাম তো সবই আমরা নিয়ে আলোচনা করবো। আমরা বেশি মানে ভ্যারাইটির সময় পরিচয় করি বন্ধুদের আগে। আচ্ছা এইটা কেমন? এইটা নতুন একটা ভ্যারাইটি মনে হচ্ছে। এটা রেড আপেল। রেড আপেল? হ্যাঁ রেড আপেল। আচ্ছা মানে দেখুন গাছে এটা 4 শিরা না? ও এই দেখুন 4 শিরা, কিন্তু আমি এই দেখুন এই ধরেছি, এপাশে একটা শিরা আর এপাশে একটা শিরা, আর আমি এই পিছনে একটা শিরা ধরেছি, কিন্তু 4 শিরাটা। আর একটা ফল আপনাদেরকে কেটে দেখাই, এটা পিঙ্ক ফ্ল্যাশটা দেখেন। একটু ভ্যারাইটিটাকে দেখিয়ে এটা কি নাম? এটা পার্পল হেজ। পার্পল হেজ। আমার বাগানে অলরেডি অনেকগুলো ফল হয়েছে অলরেডি। আচ্ছা আচ্ছা বাহ, এটা কি পাকা? হ্যাঁ হ্যাঁ পাকা। হ্যাঁ পুরো এই যে পুরো পাকা, দেখুন এই যে পুরো গলে যাচ্ছে, কিন্তু মানে এই কালার গুলো এরকমই হালকা পিঙ্ক হালকা সাদা মিক্সড। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডিপ পিঙ্ক নয়। মোটামুটি খেতে খেতেই তো পেট ভরে যাবে। এটা প্রথম খেতে এর স্বাদটা ভিন্ন, শুধু এই কি একটু ফলটা একটু গরম গরম লাগছে। স্বাদটা আলাদা, কিন্তু একটু গরম গরম লাগছে। এরকম টক নেই। ফল যদি গাছে সঠিকভাবে পাকানো হয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, আমরা বাজার থেকে যে ড্রাগনগুলো কিনে খাই, অ্যাকচুয়ালি আমি তো বহুত দিন ধরে ভিডিও করছি, আমিও কম বেশি এগুলো বুঝি, যে জানি অনেকেই বুঝেন না। বাজারের ফলগুলো মোটামুটি পরিপক্ক হওয়ার আগেই সেগুলোকে পেরে বিক্রি করা হয়, মানে পেরে নিয়ে গিয়ে দেয়। হ্যাঁ তারপরে 2 দিন থাকলে তো নরম হলে বিক্রি হয়ে গেল, এইভাবে কিন্তু বিক্রি হয়। ঠিক আছে, আমরা পরিপক্ক ফল খেতে পারি না। দেখাই এবার যদি নিজের কাছ থেকে পরিপক্ক ফল খেতে পারে, তাহলে সে বুঝতে পারবে যে অরিজিনাল ড্রাগনের স্বাদটা কেমন। সেটাই। এবার আরো একটা ভ্যারাইটি টেস্ট করাই, দাঁড়ান আগে আমি দেখাই ভ্যারাইটিগুলো, তারপরে কাটেন। আচ্ছা এই গাছটার সময় একটু বলেন দেখি। এটা ব্ল্যাক আফ্রিকানা। ব্ল্যাক আফ্রিকানা। আচ্ছা যেটা কি এই ফুল পুরো কালো হয়? ফুল কালো হয়, ফলও কালো হয়, হ্যাঁ। শুধু পাকার আগে হালকা লালচে। এখনো দেখেন গোড়ার দিকে কালচে ভাব রয়েছে, কালচে ভাব রয়েছে, এখনো মাথার দিকে দেখেন কালচে ভাব রয়েছে। হ্যাঁ মানে এটা পেয়ে গিয়েছে একটু ম্যাচুরিটি। আচ্ছা এই যে হালকা যে কাটা রয়েছে, এই কাটায় অসুবিধা হয় না? না এই যে সরিয়ে দিলাম, ওর হাত ওই হালকা হাতে পড়ে যাচ্ছে। আচ্ছা দেখেন কতটা রস পড়ছে, দেখেন এর কালারটা দেখেন। বাবা এটা একটু ব্ল্যাক টাইপের মতো লাগছে, দানাটা বেশি আছে এটা। আচ্ছা দেখুন তাহলে আমরা উপরে সবুজ দেখালাম, পাকা দেখালাম, এটা ব্ল্যাক আফ্রিকানা, ব্ল্যাক টাইপের। ফুলটা আমি ভিডিও করেছিলাম কালো ছিল পুরো, হ্যাঁ, আর ফলটা পাকার পরে একটু লাল ভাব আসে, ওরকম কালচে, ওটাও হালকা লালচে চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, জাতের শেষ নেই। রেখে দেই ফলটা কাটা, কিন্তু একটা একরকম স্বাদ তো।
তবে এইটার থেকে আমার ওটা সব বেশি ভালো লাগলো। এইটার থেকে তোমাকে যে কটা ফল খাওয়ানো হচ্ছে সব প্রতিটা কিন্তু ভিন্ন ভিন্ন রকম লাগছে। হ্যাঁ, তাই তো ভিন্ন রকম লাগছে, কিন্তু এটার থেকে আমার কাছে বেস্ট আবার ওইটা লাগলো। হ্যাঁ, তার থেকে ওইটা বেশি ভালো লাগলো। ওটা তো প্রথমে ভালো লেগেছে, হ্যাঁ, অসাধারণ। কোনটা দেখতে পাচ্ছি পুরো গোল শেপ, হ্যাঁ, পিঙ্ক কালার, আর কোনটা দেখতে পাচ্ছি লম্বা শেপ। দেখুন এটা আবার লম্বা শেপ, মানে বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারাইটি। আর আসুন দেখি আরেকটা ফল। আচ্ছা, আপনার কাছে ভ্যারাইটি কাটি। আপনার কাছে আমি একটা কথা বলি, আপনার কাছে যে ভেরিকেটেড গাছগুলো আমরা দেখেছিলাম, এই যে ভেরিকেটেড, এই গাছ ফল হয়নি? ওই কুড়ি এসেছিল, কুড়িটা ড্রপ করেছে, মানে এই নতুন গ্রোথটা বন্ধ করতে হবে। তবে ওখানে একটা ভেরিকেটেড অলরেডি ফুল চলে এসেছে। ফুল এসে চলুন দেখা দেবো গাছটা, মানে ফলটা কেমন আসছে। মানে এখনো ফলে পরিণত হয়নি, আপনাদেরকে দেখান। এই যে দেখেন, এই যে ভেরিকেটেড গাছ, হ্যাঁ, এটা কিন্তু হলুদ কালার, কিন্তু মানে এই ফুলটাই হলুদ। ও ফুলটা হলুদ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফলটা হলুদ হবে। আচ্ছা আচ্ছা, পাকার আগে লালচে ভাব আসবে। ও মানে পাকার আগে ফলটা পুরো হলুদ হবে? ফলটা পুরো পাকার আগে লালচে হবে? পাকার আগে। বাহ। আচ্ছা, আপনার কাছে হলুদ আর কোনো ভ্যারাইটি নেই, মানে বাইরে উপরে হলুদ হবে? হ্যাঁ, এই যে এখানে এইসব আছে, বলিভিয়ান ইয়েলো, তবে এইগুলো অলরেডি হারভেস্ট করা হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, না ওই বর্তমানে দেখুন যেটা ইসরায়েলি ইয়েলো, ঠিক আছে, ওগুলো ছিল মানে হারভেস্ট হয়ে গেছে, যেহেতু আমার এখানে তো একটা একটা করে গাছ, তার জন্য হারভেস্টিং করে ফেলেছে। আচ্ছা বলুন তো, এই একটা করে ড্রামে মানে ক্যারেটে কটা করে গাছ বসানো আছে? 3টে করে বসালে ভালো হয়, তবে আমার জায়গা ছোট, তার জন্য একটু বেশি করে বসানো। 6টা বসিয়েছেন না? 6টা করে বসানো, 5-6টা করে বসিয়েছেন। হ্যাঁ, তবে আপনাদেরকে বলবো 3টে থেকে 4টে বসান, বেস্ট, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। যেহেতু আমার জায়গা ছোট, ভ্যারাইটি বেশি, তার জন্য আমার এটা বাধ্যতামূলক করতে হয়েছে। আচ্ছা, আপনাদেরকে আরো একটা ভালো রেড ভ্যারাইটি দেখাই। দাদা হ্যাঁ দেখান, তবে একটা কথা বলি আপনাকে। এই ধরুন আমরা সাধারণত দেখি এই সময়টা বেশি ড্রাগনটা হয়। এবার আমি শুনেছি যে মানে শীতকালে নাকি অনেক ড্রাগন হয় লাইট ছাড়া, লাইট পদ্ধতি ছাড়া, অটোমেটিক। সেরকম কিছু গাছ আছে নাকি আপনার কাছে? হ্যাঁ, সেগুলো আছে, বিশেষ করে মেগালুন্থাস ভ্যারাইটি। এই সবগুলো, এই যে এখানে আপনি যেসব ফল দেখছেন, এখানে একটা ভ্যারাইটি না, অনেকগুলো ভ্যারাইটি। এগুলো আপনার শীতকালের শেষের দিকে বা প্রথম দিকে এরা ফল ফুলটা আগে দিয়ে থাকে। মানে আমি যখন প্রথমবার এসেছিলাম তখনও কিন্তু একটা ফল পেয়েছিলাম ওই গাছটায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? ওটা আবার আলাদা ভ্যারাইটি। দেখুন এটা তো লাল টকটকে পুরো উপরটা, ওটার পাপড়িটা দেখেন কিরকম সুন্দর, ইউনিক। হ্যাঁ, পাপড়িটা একটু ছোট ছোট, আর পুরো লাল টকটকে। দেখুন এটা আলাদা, এটা আলাদা, একই জাত। ওটা একটু বড় ফল, এটা ছোট ফল। আচ্ছা আচ্ছা, মানে ডিফারেন্ট। আচ্ছা এবার কি দেখাবেন? আচ্ছা, এই কাপে ঢেকে রেখেছেন কেন এটা বলুন? এই আজকে বৃষ্টি হবে, মেঘটা হচ্ছে, বৃষ্টি হবে, তার জন্য ঢেকে রাখা। মানে বৃষ্টি হলে কি মানে যাতে ফুলের জলটা না লাগে? হ্যাঁ, জলের এটা অটোমেটিক পরাগ হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক পরাগ হয়ে যাবে। হ্যাঁ, পরাগ বলতে এটা অন্য ফুলের পরাগ দিয়ে আমি করে দেবো, ওই যে ফুল ফুটছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আরো চলেন, ওখানে একটা রেড ভ্যারাইটি, অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি কাটি, কমার্শিয়াল ভ্যারাইটি। এতক্ষণ তো রেয়ার কাটলাম কিছু, এবার একটু কমার্শিয়াল ভ্যারাইটিতে কাটা যাক। দেখুন এই একটা কিন্তু কমলা কালার উপরে, এও কিন্তু গোল শেপ, বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। এই একটা, এটা হচ্ছে ও কোম্পানিজ ক্রিস্টাল। দেখেন এর ডালটার কত সুন্দর, আর কি লাল লাল মতো হয়ে রয়েছে। ও মানে এটা একই ভ্যারাইটি না? না না না, এটা আলাদা জাত। আচ্ছা আচ্ছা, এইটা আমাদের এটা হচ্ছে ওয়াঙ্গারা পিঙ্ক, অস্ট্রেলিয়ার একটা সোর্স থেকে কালেকশন করা অস্ট্রেলিয়ার ভ্যারাইটি। এটা আর কি বাণিজ্যিক জাত। আচ্ছা, দেখুন এটা লাল টকটকে পুরো একদম। আমরা এর আগে দেখেছিলাম সাদা গোলাপি মিক্সচার, এটা কিন্তু পুরো লাল টকটকে। আচ্ছা, আপনার কাছে কাটিং মোটামুটি কত টাকা থেকে শুরু? 100 টাকা থেকে শুরু আপনার। 100 টাকা থেকে? তাহলে ওই রেড ইয়ে না তো? না 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 না, সব রেয়ারের মধ্যে। সব রেয়ারের মধ্যে। দেখুন রস কিভাবে পড়ছে, দেখুন টেস্ট করো, এটা অনেক সুন্দর, মানে বাণিজ্যিক জাত অস্ট্রেলিয়ার। এটা অনেকটা মরক্কনের মতো লাগে, অনেকটা। জিতু লাল হয়ে গেছে পুরো একদম। এটা একটা আলাদা বৈশিষ্ট্য, আপনার ফল পাকার পরেও 15-20 দিন গাছে রাখা যায়, থাকবে। এটা আমি অলরেডি 15-20 দিন পাকার পর রেখে দিয়েছি। আচ্ছা কথা বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রাগন ফল গাছে হয়েছে, পাকছে কিন্তু ফেটে যাচ্ছে, এটা কি কোনো সমস্যা? মানে পাকার সময় ফেটে যায়? ওগুলো হচ্ছে এই যে আমরা যে বললাম না কমার্শিয়ালে, ওগুলো হচ্ছে জাতগুলো ফেটে যাবে আপনার। আর এখানে দেখেন 3টে ফল আমি কাটলাম, দেখেন এটা একটাও ক্র্যাক খাইনি, দেখেন
অলরেডি 15-20 দিন, এখনো গোড়াও নড়িনি। আচ্ছা, পাকা কি পাকা? ও মানে এখানে শুকিয়ে যাচ্ছে পুরো একদম উপর। শুকিয়ে যাচ্ছে আচ্ছা, কিন্তু আচ্ছা। ক্র্যাক হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বৈশিষ্ট্য, এটা কমার্শিয়ালের মধ্যে পড়বে। আর যেসব মোরাক্কান, জাম্বু, হ্যাঁ, হ্যাঁ। এগুলো পাকার পরে একদিন পর গোড়া নড়ে যাচ্ছে, হুম হুম। তারপরে কি হচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এইগুলো তার ভিতরে, এই হচ্ছে বৈশিষ্ট্য। এটা কোন ভ্যারাইটি? ওই একই ভ্যারাইটি, একই ভ্যারাইটি। একই ভ্যারাইটি, আচ্ছা আচ্ছা। কিন্তু এটা মোরাক্কান বা জাম্বু না, এটা আলাদা আচ্ছা, ভ্যারাইটি। আপনি কি টনিক দিয়েছেন? না না না, ন্যাচারাল। ন্যাচারাল, তাই তো? সাইজ মোটামুটি একেবারে খারাপ হয়নি কিন্তু, না, না, না। সাইজ অসাধারণ হয়েছে কিন্তু সাইজটা। আচ্ছা, যদি কেউ মোটামুটি কমার্শিয়াল ভাবে করতে চায় তাহলে আপনি কি কি ভ্যারাইটি সাজেস্ট করবেন এখান থেকে? এখান থেকে আমার বেশ কিছু তাইওয়ান ভ্যারাইটি রয়েছে। হুম। যেরকম দেখা, এগুলো হচ্ছে মিজিলাং। হুম। সুইটনেস বিশাল হাই, ভালো। হ্যাঁ। কিন্তু এই যে আপনার যে বললেন না ফল ফেটে যায়, হুম। এই জাতগুলো ফল ফাটবে না, ফাটবে না। অটো পলিনেটেড। হ্যাঁ। প্রথম একটা বাণিজ্যিকে, তারপরে এই ফলটা ফাটবে না। তবে আমি বন্ধুদেরকে বলবো, তবে 2-1টা নিয়ে আপনারা পরীক্ষামূলক করতে পারেন বাণিজ্যিক। আচ্ছা, আমি যদি আপনার আমি কাছে আমি মনে- একটা কথা বলি, যেটা আমার মতে বলে। হুম। দেখুন, আমি সবাইকে সরাসরি বলি না যে বাণিজ্যিক ভাবে করুন, হুম। আপনারা খোঁজ খবর ভালো করে নিয়ে করবেন, দর্শক বন্ধুদের বলছি। এবার আপনাকে আমি একটা কথা বলছি পার্সোনালি। হুম। মানে দেখুন, বাণিজ্যিক করা মানে আমার যে মতে যেটা বলে, দেখুন ড্রাগন তুলছে, বাজারে ছাড়ছে, বিক্রি যাচ্ছে। হুম। আমরা যেমন ড্রাগনের ভ্যারাইটি বুঝছি, হুম। দোকানদাররা বা কাস্টমার কিন্তু বোঝে না কেনার সময়, হুম। ড্রাগনটা খালি কেনে, ওরা ভ্যারাইটি বোঝেন না, দেখেন না। এবার বিষয় হচ্ছে, সেক্ষেত্রে তো আমার মনে হয় কৃষকদের মানে উচিত যে ভ্যারাইটির ফল সব থেকে বেশি দিচ্ছে এমন ভ্যারাইটি মানে বাণিজ্য করা আর কি, নাকি? দেখেন, ফলটা হচ্ছে বেশি কম বেশি, সেটা হচ্ছে আমরা চাষের উপর নির্ভর করে, নিজের পরিচর্যার উপর নির্ভর করে। আচ্ছা। ঠিক আছে, ওই আপনারা যে দুটো বিষয় বলে রাখলাম, হুম। এক হচ্ছে সেলফ লাইফ, হুম। এটা গাছে 15 দিন রেখেও আমি বিক্রি করতে পারবো, আচ্ছা, এই একটা সুবিধা। এই একটা সুবিধা। হ্যাঁ। অন্যান্য ফল যেরকম 2 দিন পরেই পাকার সাথে সাথে গোড়া নড়ে যায়, ফেটে যায়, ফেটে যায়। এই জাতগুলোই ফাটে না। আচ্ছা আচ্ছা। আর ওইগুলো হচ্ছে অটো পলিনেটেড, ওয়েট করতে হবে না, কারণ বৃষ্টি হোক যা হোক হয়ে যাবে আপনার আপনি। এই তো সুবিধা রয়েছে। এই দুটো ফেসিলিটি আছে, যার আচ্ছা, জন্যই বাণিজ্যিক। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। এবার ফলের সাইজ আর সম্পূর্ণ যে করবে পরিচর্যা তার দায়িত্ব, তারপর নির্ভর করছে। তার উপর নির্ভর করছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি এই ছোট ছোট ক্যারেটে চাষ করেছেন, এতে খাবার আপনি কি দিচ্ছেন? এতে আমি মায়ের সাথে শিংকুচি, হাড় গুঁড়ো, কম্পোস্ট। এটা কতদিন অন্তর দেন? এবার তো আমার একবার দেওয়ার কথা, ঠিক হুম, আছে, হুম। মানে একবার ফল মোটামুটি দিয়ে দিয়েছে, হুম। এবার আবার নতুন করে খাবার দেওয়া হবে, আবার নতুন করে ফুল ফল আসবে। মোটামুটি এই যে খাবারটা আপনি দিচ্ছেন, হুম। এটা বছর কবার দেন সেটা আমি বলছি। একটা শীতকালে দেওয়া হয়। শীতকালে একবার দেন। আচ্ছা, তারপরে প্রথমবার ফলের মানে যে কবার আপনার ফল দেবে, হ্যাঁ। তারপর যদি আপনি খাবারটা কন্টিনিউ দেন, সেক্ষেত্রে আপনার ফলের সাইজটা ভালো পাবেন। আচ্ছা আর আচ্ছা। যদি মনে করেন আমি একবারই শীতকালে খাবার দেবো, তাহলে ফলের সাইজটাই যেরকম, একবার ফল দিয়েছে তারপরে খাবার পড়িনি বলে একটু ছোট হয়েছে, যদি আচ্ছা, আচ্ছা। গোড়ায় আমি খাবার দেই হুম হুম। তাহলে ফলটা একটু বড় হবে। এটা হচ্ছে বিষয়। এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা। মানে এখন তাহলে কোনটা দেখাবেন এবার আমাদেরকে? আচ্ছা, এবার আপনাদেরকে তোমাকে আসুন দেখে এদিকে দিই। এসো। এটা মোটামুটি এই সমস্ত এত কাজ আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? সব বাইরের থেকে আমি একটা এই যে অরেঞ্জের ভিতরে, এটা এখনো ঠিক মতো পাকেনি, এটা হচ্ছে অরেঞ্জের দাঁড়ান, ভিতরে। দাঁড়ান, ফলটাকে দেখাই, ফলটাকে দেখাই। দেখুন, অরেঞ্জের আমরা ওইদিকে দেখিয়েছিলাম, ওগুলো হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজ, আর এটা কিন্তু বিগ সাইজ। হ্যাঁ, এবং এর পাপড়ি পাতাগুলো সেগুলো কিন্তু বড়, কিন্তু দেখুন। যে আপনার 500-র ওপরে চলে যায়। আচ্ছা, তবে আচ্ছা। আমার এখানে দুটো ফল, যদি একটা ফল হতো তাহলে আরো বড় আশা হতো। করছি আরো বড় হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারণ দেখি। একটা এখনো যেহেতু পুরোপুরি পাকিনি, এটা হচ্ছে আসন্তা 5-এর ভেঞ্চুরা। দাঁড়ান, বাহ, কালার দেখুন, ও অসাধারণ। আচ্ছা, কুরিয়ার করছেন তো আপনি? হ্যাঁ, অবশ্যই। দেখুন, দেখলে খালি ঘুরে দেখতে ইচ্ছাই করবে, এত ভ্যারাইটি এখানে। আচ্ছা, এই যে ফলগুলো ডাইরেক্ট কেটে খাচ্ছি, এগুলো কি 1-2 দিন রেখে গেলে কি স্বাদে পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, একটুখানি মানে প্রথমে একটু ফলটা খালি অ্যাসিডের একটা ভাব থাকে তো, হুম। সেটা একটু রেখে দিলে 1-2 দিন, তাহলে একটু সেইটা একটু কম লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও বেশ মিষ্টি, এটা টক নেই কোনো। ভেঞ্চুরাটা ভালো, আসন্তা 5-এর ভেঞ্চুরাটা। আচ্ছা, এবার একটা কথা বলুন, যেহেতু আপনার কাছে এই ড্রাগনের সমস্ত বিদেশি ভ্যারাইটি, হুম হুম হুম। এবার বিদেশ থেকে সংগ্রহ করতে গেলে অনেকটা দাম দিয়ে সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে আপনার কাছে আপনি যেটা সেল করবেন, যেগুলো প্রত্যেকটা সেল করছেন তো আপনি কাটিং, হুম হুম। এবার কাটিং সেল করছেন বললেন 100 টাকা থেকে শুরু, সর্বোচ্চ কত টাকা অবধি আছে?
দেখেন সর্বোচ্চ 2000-2500 টাকাও আছে, আছে। তবে সেইগুলো আর বলছি না। হুম। তবে আপনারা ছোট করে মোটামুটি আপনি যেগুলো মানে কমের মধ্যে হয়ে যায় সেগুলো নিয়ে প্রথমে শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যারা প্রথম তারপরে- করছেন, যারা প্রথম করবেন, তারা মোটামুটি একেবারে একটু কম রেঞ্জের নিয়ে চেষ্টা করবেন, হুম, দেখবেন যে সাকসেস হচ্ছেন তারপরে গিয়ে। তখন আপনাদের তার পরবর্তীতে অভিজ্ঞতা অর্জন করলে তারপর সে দামি দামি ভ্যারাইটি গুলো নিয়ে আপনারা আচ্ছা, আচ্ছা, করতে আচ্ছা। পারেন। আমি আরো একটা ভ্যারাইটি অন্য ডিফারেন্ট টাইপের, এটা হচ্ছে কাতিবা নাড়ুম। কি নাম? কাতিবা নাড়ুম। এত নাম তো মনে রাখার মনে খুব কষ্ট রাখার তো। এটা- দাঁড়ান, এটা এরকমই পেকেছে নাকি ওটা? হ্যাঁ, পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম এরকম হালকা পিঙ্ক, হালকা সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ। এটার স্বাদ আবার ভিন্ন। আচ্ছা, এই সাইজ কেন ছোট হয় নাকি? হ্যাঁ, একটু ছোট হয়, একটু ছোট হয়। তবে অনেকগুলো ফল হয়েছে যে ক্ষেত্রে আর হ্যাঁ। একটু মানে ঠিক করে রাখলে আর একটু বেশি হতো আর কি। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, ভিতরেটা কি দাঁড়িয়ে, এটা খয়েরি খয়েরি মতো? এরকম একটু হয় আর কি। এটা এরকমই না? হুম। বাহ, এটা ভালো মিষ্টি তো। হুম। এটা কি মাঝে অতিরিক্ত পেকেছে নাকি? না, এত মিষ্টি কেন? এটা জাতি এরকম প্রচুর মিষ্টি আর একটা ডিফারেন্ট ফ্লেভার আছে। এটা আলাদা ফ্লেভার হচ্ছে আর অতিরিক্ত মিষ্টি। এইগুলোর থেকে সব ডিফারেন্ট, মানে প্রতিটার মধ্যে ভিন্ন হুম, হুম, ভিন্ন হুম। রয়েছে একটু আধটু। আচ্ছা, একটু কি অনেকটাই। আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ফলটা যতগুলো ফল খেলাম, আমার কাছে এই ফলটা সবথেকে ভালো লাগলো, বেশ ভালো মিষ্টি। এর মিষ্টির থেকে বড় বিষয়ের যে ভিতরে একটা ফ্লেভার আলাদা আছে flavor, হ্যাঁ, ওইটাই হুম। আপনাকে ইয়ে হুম করছে। হুম। মিষ্টি তো এরম যেটা মিষ্টি প্রথমে ওইদিকে গেলাম সেম মিষ্টি বললে চলে, 19-20। মানে ফ্লেভারটা পুরো সম্পূর্ণ আলাদা। ফ্লেভারটা দুটোর ফ্লেভারটা আলাদা, এটার ফ্লেভারও আলাদা কিন্তু এটা পুরোপুরি পাকিনি বলে হালকা টক। আচ্ছা, যেহেতু আমার কাছে একদম সরাসরি বলি, খোলাখুলি বলি, হুম আমার কাছে সব থেকে বেস্ট লাগলো এই ভ্যারাইটিটা, সব থেকে বেস্ট লাগলো। হুম। এবার আপনি এটা বলুন। সবার কাছেই বেস্ট, আমার কাছেও বেস্ট। আমি বলি, এবারে বলুন যে কাটিং কত কত নিচ্ছেন, এটা নেবেন? এটা হচ্ছে 200 টাকা। 200 টাকা। 200 টাকা কত ইঞ্চি কাটিং দেবেন? 12 ইঞ্চি। 12 ইঞ্চি? হুম। ওটা তোমার সমস্যা নেই, 12 ইঞ্চি তো। না। যে যারা মানে আর মানে মেন কথা হচ্ছে কাটিং এই গাছ করার চেষ্টা, কারণ এটা গাছে হচ্ছে আসল স্বাদটা একটু হুম। বেশি ফুটিয়ে তোলার চেষ্টা আর করে। যখনই গ্রাফটেড হবে তখন ভিন্ন স্বাদ একটুখানি হয়ে যাবে। হালকা 19-20 হতে পারে। আচ্ছা, তবে আচ্ছা। আমি যারা শখে করছেন, হুম। তবে ওইটুকুই বলবো, কাটিং এর যে কটা যেগুলো আর কি মানে গ্রাফটিং এর সমস্যা হয় হুম। সেগুলো আপনারা কাটিং এর চেষ্টা করুন। না, আর অ্যাকচুয়ালি যেগুলো একটু না, যেগুলো আপনার ধরেন কাটিং এর সমস্যা হবে আমি সেগুলো গ্রাফটিং সাজেস্ট করে দেবো। আচ্ছা, আর চেষ্টা বলবো যে কাটিং এ গাছগুলো গ্রো করা, ঠিক আছে, তাহলে টেস্টটা একটু ভালো। যাই হোক, আমি এই বাগানটা ঘুরে এতগুলো ফল কেটে খেয়ে আমার কাছে কিন্তু সব থেকে ভালো লেগেছে এই ভ্যারাইটিটা। ফল ছোট হলেও আমার মুখে সব থেকে স্বাদ বেশি লাগলো। আপনারা চাইলে অন্তত, যারা আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তারা অন্তত একটা এই ভ্যারাইটি নিতে পারেন অবশ্যই। আরো এখানে একটা ভ্যারাইটি আছে, তবে এটা একটু কাটতে গেলে, এই ভিতরে। হ্যাঁ আমি ফলটা কেটে নিই তারা। আচ্ছা, ওটা কি ভ্যারাইটি রয়েছে? ওটা থিক্কিং। থিক কিং। ও, থিক কিং আমরা আগে কেটেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো সবার প্রথম ফল দেয়। হ্যাঁ, প্রচুর ফল দেয়। দেখেন অলরেডি এখানে একটা ফল, এইদিকে আবার দেখেন নতুন করে ফল সেট হয়েছে, আবার কিছুদিন আগে হারভেস্ট করেছি। আচ্ছা, আপনাদেরকে আরো একটা ড্রাগন গাছ কেন লাগাবেন, হ্যাঁ। আসেন একটা ভালো গাছ দেখায়। একই জাত, দেখেন এ একটা ফল হুম। অলরেডি আগে কিন্তু ফল কিন্তু হারভেস্টিং করে ফেলেছি। কাঠবিড়ালি ড্যামেজ করে গেছে বলে আর ওইভাবে পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রেড জায়না। আচ্ছা। আগে অলরেডি একটা হারভেস্ট করে ফেলেছি ফল, হুম। তারপরে দ্বিতীয় ফল, ঠিক আছে। তারপরে এই দেখেন একই গাছে আরেকটা ফল কাঁচা, আচ্ছা, এইখানে একটা কুড়ি কুড়ি। আচ্ছা, মানে পরপর আসছে। পরপর আবার হবে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এটা আবার হওয়ার পরে আবার নতুন করে দেবে কুড়ি। আচ্ছা আচ্ছা। সেজন্য ড্রাগন গাছটা 5 থেকে 6 বার ফলন দিতে সক্ষম, হুম। যার জন্য এটা আর কি বেশি জনপ্রিয়। আচ্ছা আচ্ছা, নাম কি বললেন? এটা রেড যায় না, এরকম সব কম বেশি ভ্যারাইটি আছে হ্যাঁ। যারা প্রচুর বার হুম। ফল দেয়। ফল দেয়। আর আচ্ছা, আমি ওইটুকুই বলবো যে পরিচর্যা করবেন একটু ভালো করে, তাহলেই আচ্ছা। পাবেন। পরিচর্যা কেমন কি, আপনি কি করেন? পরিচর্যা বলতে টাইম মতো খাবার দেওয়া, হ্যাঁ। স্প্রে করা, সব মোটামুটি মেনটেন করবেন যতটা সুন্দর আপনি বলে পারবেন। দেবেন তো সেগুলো? হুম। আচ্ছা। তাহলে ভালো রেজাল্ট পাবেন। একেবারে যে ভ্যারাইটির উপর ডিপেন্ড করে হ্যাঁ। আপনি বসিয়ে দিলেন আর রেজাল্ট পাবেন, এটা কখনোই হয় না, না। সে তো অবশ্যই, পরিচর্যা তো অবশ্যই করতে হবে। এইটা একটু হালকা ফাটছে, এটা কি, এটা কি ভ্যারাইটি এটা? কোনটা? এটা এই যে- পার্পল এজ। পার্পল হেজ, হালকা একটু ফাটা শুরু হয়েছে। হুম। এটাও তো মনে হচ্ছে পেয়ে গেছে। না না না, ওটাও পেকে গিয়েছে, না ওটা পাকিনি, নরম তো। নরম। ওটা দেখি, হ্যাঁ, দেখেন নরম হয়ে গেছে। এটা মূলত একটু ফাঙ্গাস আক্রমণ কারণে
এটা আর কি হয়েছে। ও আচ্ছা, এই যে না, হ্যাঁ, এটা ফাঙ্গাস হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, আমি আচ্ছা, তো বাড়িতে খাওয়ার জন্য এ করি তো, হুম, হুম। তার জন্য আমি কেমিক্যাল স্প্রে করি না কোনো আচ্ছা। ছত্রাক বা কোনো কিছু। দেখেন একটা ফল, হ্যাঁ আমার একটা দুটো ফল নষ্ট হয়ে যাচ্ছে, তা আমি কিন্তু তার জন্য যে সব ফল নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। ওই একটা ফল বাঁচাতে গিয়ে আর দুটো কেন আমি নিজের কীটনাশক বাড়ির দিয়ে, জন্য খাচ্ছি, সেটাই। আমি কেন হ্যাঁ, স্প্রে বাড়িতে করবো? যখন খাবেনই তখন তো ভালোটাই খাবেন। হ্যাঁ, বাজার থেকে তো টনিক দিয়ে কিনে খেতে হয় আমাদেরকে। টনিকে না, তারপরে ধরেন এই সময় নানান রকম যে স্প্রে, হুম, হুম। সেটা আমি আপাতত একটাও বাগানে আমি স্প্রে দেননি? করিনি ফলের সিজনে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ ওই একটা দুটো নষ্ট হবে, আরো নষ্ট হয়েছে, এগুলো আর কি আমি টাইম মতো যদি স্প্রে করতাম, হুম। হুম, তাহলে হয়তো আমার এই এই যে দুটো ফল নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওটা নষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, স্প্রে টাইম মতো করা হয়নি তাই। এটা কমলা আসতো না? হ্যাঁ, একটু রেড টাইপের, মানে আচ্ছা। গ্রিন টাইপের, ওটাও গ্রিন টাইপের, ভালো আচ্ছা, খেতে ওটা দাদা, কলেজে। একটা কথা বলি। হুম, যারা কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে হুম, তারা তো অবশ্যই ফোন নম্বর যোগাযোগ করছে। হুম। এবার যারা এখানে আসতে চাইছে, ঠিকানাটা বলুন। ট্রেনারটা হচ্ছে বসিরহাট স্টেশন থেকে নেমে সংগ্রামপুর আসতে হবে। বসিরহাট অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা। হুম, হুম। এটা শিয়ালদা থেকে। হাসনাবাদ লোকাল ধরলে বসিরহাট স্টেশনে নামবেন, হুম। আর আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলেই হবে। ঠিক। আর যারা এসে নেবে হুম। তাদের জন্য স্পেশাল ভাবে একটু ডিসকাউন্ট বাড়িতে আসলে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ও কুরিয়ারের থেকেও মানে চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা। আর আর এমনি আপনারা যে কুরিয়ারে এমনি অনলাইনে চারা নিলে এমনি সাথে কম বেশি আমরা গিফট দিয়ে দেই।